স্যার আমি যেটা কি বললেন অধ্যাপক কাবির খান, আমি কি একটু একটা প্রশ্ন করতে পারি? আপনি কি দেখেন যে এই নিশ্চয়ই। প্রবণতাটা কি ইদানিং শুরু হয়েছে, 5 বছর 10 বছরের ব্যাপার, নাকি আপনি যখন ছাত্রী ছিলেন মানে সেই সময়ও এরকম ছিল, তারও আগে ছিল, তারপরেও ছিল, মানে ব্যাপারটা কিরকম? এটা কি একটা রিসেন্ট ফেনোমেনন? আপনি যদি আপনার জায়গা থেকেও একটু বলতে বা মনে করতে চেষ্টা করতেন। বলেন, আমার বিভাগে যখন আমি শিক্ষার্থী ছিলাম তখন আমি এরকম ছিল না, আমি এটা দেখিনি। কিন্তু তারপরে আমি দেখেছি যে আমাদের বিভাগ বা অন্যান্য বিভাগে ওই জাতীয় অভিযোগগুলো হয়েছে। হবার পরে আমরা যেটা দেখি খুব দুঃখজনক ভাবে, যে আপনি যেটা বললেন যে প্রবণতা বেড়েছে কিনা, প্রবণতা বেড়েছে কিনা আমি বলতে পারবো না। আগে হয়তো কার্পেটের তলায় চলে যেত, এখন এই জায়গাটা অনেকে অভিযোগ নিয়ে আসছেন। আমি এই কথাটা বলবো, হয়তো একটু বেড়েছেও, কিন্তু আমার কাছে মনে হয় যে অভিযোগ করার সুযোগটা তৈরি হয়েছে বিশেষ করে হাইকোর্টের যে নির্দেশনা দেওয়া হয়েছিল তারপর থেকে। যথেষ্ট না, আমি বলছি যথেষ্ট না, তারপরও তৈরি হয়েছিল। এবং আগে যেটা করা হতো, কোনো শিক্ষক কিছু করলে যেটা আমরা শুনতাম যে ভাই চেপে যাও, নাম্বার আছে, মানিজ্যতের ব্যাপার আছে, তোমার বিয়ে হবে না। এবং আমি অনেক সিনিয়র শিক্ষকও এই জাতীয় কথা বলতে শুনেছি, ভাই চেপে যাও, ওই ছেলের কিচ্ছু হবে না, যা সমস্যা তোমার হবে, তুমি চেপে যাও। এই জাতীয় বিষয়গুলো কিন্তু আমাদের সোসাইটিতে আছে। তার চাইতে বড় যে জায়গাটি, স্যার আপনার সাথে বিনয়ের সাথে আমি একটু বলি, স্যার বলেছেন, স্যারের সাথে আমি একমত, তার সাথে আমি আরেকটু যোগ করতে চাই। সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের যে শিক্ষকদেরকে এরকম হয়, একটা তদন্ত কমিটি হয়, সেই তদন্ত কমিটির পরে তারা একটা ছুটি পান, আমি বলি তারা সবেতনে একটা ছুটি পান, 6 মাস, 3 মাস বা 2 বছর সর্বোচ্চ ছুটি পেয়ে তারা আবার সবেতনে ফিরে আসেন। আমি এটাকে দণ্ড বলি না, আমি এটাকে বলি আরামদণ্ড। এই আরামদণ্ড আমার দরকার। যদি 1 বছর 2 বছর আমি যদি একটু সবেতনে ছুটি পেতাম, আমি হয়তো একটা বইয়ের কাজ করতে পারতাম, আমি হয়তো একটা রিসার্চের কাজ করতে পারতাম। কিন্তু ওই শিক্ষকরা ফিরে আসেন, ফিরে আসার পরে ভোটের রাজনীতির কারণে, এবং এখানে আমি খুব স্পষ্ট করে বলতে চাই, যখনই কোনো একজন শিক্ষকের বিরুদ্ধে এই জাতীয় অভিযোগ ওঠে, দুই পক্ষ থেকেই করে তার রাজনৈতিক অবস্থানটি কি, এবং এই অবস্থানটা হচ্ছে একটি ভোট রাজনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং নানা ধরনের কম্প্রোমাইজের মধ্য থেকে তিনি কিন্তু আসলে বের হয়ে আসেন। যদিও স্যার বলেছেন তদন্ত কমিটি হয়, কিন্তু আমি দেখি এ পক্ষ বলে ওরা ফাঁসাতে চেয়েছে, ওই পক্ষরা বলে যে না রাজনৈতিক কারণে এটা হচ্ছে। এটা তো হওয়ার কথা না, ঘটনা তো ঘটনা। মেয়ে শিক্ষার্থী তিনি তো আসলে নির্যাতিত হচ্ছেন, তারপর দেখা যায় তিনি ফিরে আসেন এবং এই সমাজ তাকে চমৎকার ভাবে বৈধতা দিয়ে দেয়, তিনি আবার ক্লাসে যান এবং একই কাজগুলো করতে থাকেন, কারণ তার কোনো শাস্তি হয় না। তিনি ছুটিতে চলে যান, সবাই বলে যে তুমি কিছুদিন চোখের আড়ালে থাকো, চোখের আড়ালে থাকলে পরে তুমি আবার ফিরে আসতে পারবে যখন নরমালাইজড হয়ে যাবে। এই যে প্রক্রিয়াটি, এটি একটি মারাত্মক প্রক্রিয়া, বছরের পর বছর ধরে চলছে। মহিউদ্দিন, আমি খুবই মানে দুঃখ নিয়ে এই কথাটি বলছি, আমরা আমি তাদেরকে এক ধরনের প্রশ্রয় দেবার সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি আমাদের মধ্যে আছে, এটাকে অস্বীকার করা যায় না। এবং স্যার যেটা বললেন যে রাজনীতির কোনো ব্যাপার নেই, আছে। শুধুমাত্র শিক্ষক না, আপনি যদি অন্যান্য শিক্ষার্থীদের ক্ষেত্রেও দেখেন যারা যৌন নির্যাতন করেছে, আপনি যদি জাহাঙ্গীরনগরের দিকে তাকান, আপনারা দেখবেন যে সেঞ্চুরি করা মানিকের কথা আপনি চিন্তা করুন, কিংবা এখনো কিছুদিন আগে যে ঘটনাটি ঘটলো জাহাঙ্গীরনগর উত্তাল, এখনো জগন্নাথ আরো বেশি হয়ে এসেছে দেখে জাহাঙ্গীরনগরে একটু প্রশমিত, সেখানে আপনারা দেখবেন যে রাজনৈতিক দলের ছত্রছায়ার যারা আছেন তারা আছেন। কাজে আমার কাছে এখানে মনে হয় যে রাজনৈতিক বিবেচনাটা আমরা যতই বলি না কেন, এই বিবেচনাটি কাজ করে। আমেরিকানের কাছে আমি আসবো, শুধু আপনাকে একটু প্রশ্নটা করে রাখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2000 শিক্ষক আছে ধরেন, আমরা অঙ্কের সুবিধার্থে, তাদের মধ্যে পাওয়ারফুল কয়জন, যেটাকে আপনি পলিটিক্যাল পাওয়ার বা পাওয়ার টু ইনফ্লুয়েন্স আদার্স আপনি বলছেন, তাদের মধ্যে কত পার্সেন্টের এটা আছে, কত পার্সেন্টের নাই আপনার মনে হয়? আমরা এই প্রশ্নে আসবো আপনার কাছে। আমরা একটু প্রফেসর কাবেরী গানের কাছে আসি, এইটা একটু বোঝারও দরকার আছে যে কোনটা আপনি পাওয়ার বলছেন, আপনার পাওয়ারের সংজ্ঞায় শিক্ষকরা কেন পাওয়ারফুল নন। আমরা একটু প্রফেসর কাবেরী গানের কাছে একটু আসতে চাই। প্রফেসর কাবেরী গান। ধন্যবাদ। আমি কয়েকটি বিষয় একটু মেনে নিতে হয় এবং সেটা দলীয় প্রেসারে মেনে নিতে হয়। দ্বিতীয়ত, স্যার একটা কথা বলেছেন যে হোয়াইট হাউসের প্রসঙ্গ তুলেছেন, এই তুলনাটা আসলে সঠিক হবে না, তার কারণ সেটা খালেদ মহিউদ্দিন নিজেই বলে দিয়েছেন যে ওটা হচ্ছে হোয়াইট হাউসের বিষয়, কিন্তু ওখানকার বিশ্ববিদ্যালয়গুলোতে এটা হয় না। বরং আমি দেখেছি ওই সমস্ত বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষকের সাথে কোনো শিক্ষার্থীর ইভেন রোমান্টিক রিলেশন
আছে, এটা যদি প্রমাণিত হয় তাহলে ইউএসএ, ইউকে এবং ইউরোপের অনেক বিশ্ববিদ্যালয় আছে যেখানে সেই শিক্ষকের চাকরি চলে যায়। ডাজন্ট ম্যাটার যে ছাত্রী তাকে প্রলোভিত করেছে নাকি শিক্ষকটা করেছে, কারণ পোস্ট এবং পজিশন এখানে ব্যবহার করা হচ্ছে। কাজে ওই শিক্ষকের এই জিনিসটা যদি আপনি আমাকে একটু বলতেন, আমি এই প্রসঙ্গে একটু আসছি। এই প্রসঙ্গে আপনার কাছে কি মনে হয় যে রাজনৈতিক প্রভাব বলয়ের কথা বা রাজনৈতিকভাবে পাওয়ারফুল হওয়ার কথা প্রফেসর মিজানুর রহমান বলছেন, সেই সংজ্ঞা অনুযায়ী আপনি কি একজন প্রভাবশালী বা পাওয়ারফুল শিক্ষক? ধরা যাক আমি আমার উদাহরণটা খুব বাজে উদাহরণ দিয়েছি, কিন্তু সকল ধরনের যোগ্যতায় আপনাকে এখন যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি করা যায়, আপনাকে ভিসি করে এটা পাঠিয়ে দেওয়া যায়। অন্য সবকিছু বাদ দেন, আপনি সেটা হইতে চান কিনা, হবেন কিনা, যাবেন কিনা, সেটি অন্য প্রসঙ্গ। আপনি কি আসলে সেই পলিটিক্যাল প্রেশার যেটির কথা বলা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, যে চাপ সেটি দেওয়ার, সেটি কি আপনি মানে মানে আমি কি বলবো, সেটি হজম করতে কি আপনি সক্ষম? আমার সক্ষমতা নেই। সেই সক্ষমতা নাই, সেই সক্ষমতা কিভাবে হয়? খানিকটা গবেষণা করি। ওকে, আর কি কাজ থাকে শিক্ষকের সক্ষমতা অর্জনের জন্য? সেই সক্ষমতা অর্জনের জন্য শিক্ষককে আর কি কাজ করতে হয়? সেই সক্ষমতা অর্জন করবার জন্য আনফরচুনেটলি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমাদের শিক্ষক পলিটিক্স প্রথমে কয়েক বছর পরে যেটা হয়ে গেল, যেহেতু একটা সামরিক শাসন এলো আমাদের দেশে, তখন শিক্ষকরা কিন্তু আসলে দুটো ভাগে ভাগ হয়ে গেলেন রাজনীতিতে। কিন্তু সেই সামরিক শাসন চলে যাবার পরেও কিন্তু আর দেখা গেল যে তারা আর ওই রাজনীতি থেকে বের হতে পারছে না। স্যার যেমন চট করে উদাহরণ দিলেন যে রাতের অন্ধকারে, সত্যি কথা, আমি এই কথাটাই বলতে চাই, যখন বিএনপি সরকার এসেছেন তখন আমরা দেখেছি তাদের গোটা অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে যখন আওয়ামী লীগ সরকার আসছে তখন গোটা অ্যাডমিনিস্ট্রেশন পাল্টে যাচ্ছে। এই পাল্টানোই প্রমাণ করে আমার দাবির যৌক্তিকতা, যে আসলে রাজনৈতিকভাবে সবকিছু এখানে নিয়ন্ত্রিত হচ্ছে। কাজে শিক্ষকদের যে কমিউনিটিতে শিক্ষকরা আসলে মানে মানে চিন্তা সূত্রের যেখানে ঝগড়াটা হবে সেটা হচ্ছে স্কুল অফ থটের উপরে, যেখানে আলোচনাগুলো হবে হচ্ছে আপনার নিত্য নতুন জ্ঞানের জায়গাটাতে। আমি কি আপনাকে ভুল বুঝতেছি? আমি কি আপনাকে ভুল বুঝতেছি? আপনি কি বলতেছেন যে শিক্ষকরা রাজনীতি করবেন না? না না না, শিক্ষকরা রাজনীতি করতেই পারেন, কেন করবেন না? আমি দেখেছি, আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এসেছি বাইরে থেকে, সেই বিশ্ববিদ্যালয়ে কেউ কেউ হয়তো লেবার পার্টি করেন, কিন্তু সেটা কখনোই বিশ্ববিদ্যালয়ের পদ, পজিশন এবং অ্যাডমিনিস্ট্রেশনের সাথে সম্পর্কিত না। তিনি ওই যে 2 ঘন্টা বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে ওই 2 ঘন্টা ছুটি নিয়ে তিনি পার্টির কাজ করেন, কিন্তু সেটার সাথে তার বিশ্ববিদ্যালয় অ্যাডমিনিস্ট্রেশন চালানোর কোনো সম্পর্ক নেই। এটাই আমি দেখে আসছি এবং এটাই আমি জানি, যেটা আমাদের দেশে হয়ে গেছে। অ্যাডমিনিস্ট্রেশন মানে হচ্ছে যিনি যত ভালোই হন না কেন, যিনি আসছেন রাজনৈতিক সিগন্যাল না পেলে তিনি আসতে পারছেন না। আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথায় আসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা যাদেরকে শিক্ষক নেতা